গাইস কালকেও কিন্তু আমি শহরে গিয়েছিলাম সাইকেলের মধ্যে নতুন হাব লাগাতে, পরে জানতে পারি যে এই হাবটি লাগাতে হলে এখন আমাকে রিমটাই চেঞ্জ করতে হবে। অলরেডি তোমরা দেখতে পারছো আমার সাইকেলের মধ্যে কিন্তু হাব লাগানো শেষ, এখন রিম বোনা হচ্ছে। টাকা কম থাকার কারণে আমি একটা পুরাতন ক্যাসেট লাগাচ্ছি। তো হয়ে গাইস কেমন আছে সবাই? আশা করি সবাই অনেকটাই ভালো আছে। গাইস আজকে আমার গিয়ার সাইকেলটাকে আমি মডিফাই করতে চলেছি এবং কি লাগাতে চলেছি সবকিছু আজকে এই ভিডিওতে বলতে চলেছি। গাইস তোমরা তো সবাই জানো আমার যে সাইকেলের যে ফ্রি হুইলটা রয়েছে এটা খারাপ হয়ে গেছে, একটু একটু শব্দ করে এবং মাঝে মধ্যে কিন্তু চেনটা আটকে যায়, চেন ছিঁড়ে যায়, এমন অবস্থা কিন্তু হয়ে যায়। এই জন্য আমি এখন যাচ্ছি শহরে আমার সাইকেলটাকে মডিফাই করতে। আজকে অনেক টাকা খরচ হতে চলেছে এবং অনেক কিছু আমার সাইকেলে পরিবর্তন করতে চলেছি। প্রথমে যদি বলি আমার সাইকেলে সর্বপ্রথম আমি কিন্তু ফ্রি হুইল থেকে ক্যাসেট হাবে শিফট হচ্ছি। ক্যাসেট হাব কিন্তু অনেকটাই ভালো, যার ফলে আমি ক্যাসেট হাব লাগাচ্ছি। ফ্রি হুইল 3 থেকে 4 মাস না যেতেই কিন্তু খারাপ হয়ে যায়, কিন্তু ক্যাসেট হাব প্রায় 2 থেকে 3 বছর পর্যন্ত টেকসই হয়। গাইস কালকেও কিন্তু আমি শহরে গিয়েছিলাম আমার সাইকেলের মধ্যে নতুন হাব লাগানোর জন্য, কিন্তু আমি জানতে পারি যে আমি যে হাবটা কিনেছি এই হাবটা কখনোই লাগানো যাবে না, তাহলে কিন্তু আমার সাইকেলের রিমটাই চেঞ্জ করতে হবে। তো আমি অনেক চিন্তায় পড়ে গিয়েছিলাম যে কি করব, আমার কাছে তো এত টাকা নেই। এরপর আমার একজন ফ্রেন্ড বলে যে আমিও তো ভুলবশত 36 ভোল্টের হাব অর্ডার করে দিয়েছি, তোমার হাবটা তো 36 ভোল্ট, তাই আমারটার সাথে এক্সচেঞ্জ করো। এরপর আমি এখন আর কি করব গাইস, এখন আমি যাচ্ছি ওর যে সাইকেলের রিমটা রয়েছে আমার সাইকেলে লাগাবো, আমার সাইকেলের রিমটা ওর সাইকেলে যাবে। গাইস তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু চলে এসে গেছি শহরের মধ্যে। আজকে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না শহরে যেতে, তার কারণ হচ্ছে প্রচুর পরিমাণ কাজ করতে হবে। সাইকেলের দোকান গিয়ে অনেক কিছু মডিফাই করতে চলেছি, এই জন্য আমি সবথেকে বেশিক্ষণ চেষ্টা করবো যে ওখানে দেখানোর জন্য। গাইস অলরেডি কিন্তু আমি শহরের মধ্যে চলে এসে গেছি। এরপর আমি দেখতে পাই যে সাইকেলের দোকানে আমি সবসময় সাইকেল সার্ভিস করাই ওই দোকানটা আজকে বন্ধ। এরপর আমি ফোন করি, তারা কিন্তু দোকান খুলতেছে, এটাই আমাকে জানালো। তো অলরেডি কিন্তু আমি চলে এসে গেছি সেই দোকানে। এই যে দেখো গাইস দোকানটা কিন্তু খুলেছে, আমি ফোন করার পর কিন্তু তিনি দোকান খুলেছেন। এখন আমি আমার সাইকেলটাকে সম্পূর্ণ মডিফাই করতে চলেছি। এখানে যে দেখো খন্দকার সাইকেল সেন্টার, এখানে কিন্তু আমি মূলত সাইকেল সার্ভিস করে থাকি। তো প্রথমে তিনি আমার সাইকেলটাকে উল্টো করে নিলেন, এরপর আমার সাইকেলের পিছনের চাকা খুলবে, তার কারণ হচ্ছে আজকে সাইকেল মডিফাই চলবে ফুল পিছনের চাকায়, সামনে কোনো কাজ নেই। এই যে দেখতে পাচ্ছ এখন কিন্তু তিনি সাইকেল চাকাটা অলরেডি খুলেছেন। এরপর তিনি যেটা করবেন সেটা হচ্ছে সর্বপ্রথম ফ্রি হুইলটাকে রিমুভ করবেন। এই যে দেখো গাইস অলরেডি কিন্তু ফ্রি হুইল খোলা শেষ। এই যে এটা হচ্ছে আমার সাইকেলের পুরাতন ফ্রি হুইল, এটা এখনও কিন্তু ভালো রয়েছে, একটু সার্ভিস করলে এটা কিন্তু চালানো যাবে। তবু কিন্তু আমি ফ্রি হুইল থেকে ক্যাসেটে আপডেট করলাম, তার কারণ হচ্ছে ক্যাসেট অনেকটাই ভালো এবং শব্দের জন্য তো অনেকটাই বেস্ট। আমার সাইকেলের যে টায়ারগুলো রয়েছে এটা প্রথমবার খুললাম, এর ভিতর টিউবটা আমি দেখতেছিলাম যে অনেকটাই ভালো এবং রিমটা যে রয়েছে এটা হাই রিম ব্যবহার করা হয়েছে। তো প্রথমে তিনি সর্বপ্রথম দেখতে পাচ্ছ গাইস RT56 রুটারগুলোকে খোলা হচ্ছে, তার কারণ সেইগুলো যদি না খুলে তাহলে কিন্তু কখনোই লাগাতে পারবে না। এরপর দেখো এক্সেল রয়েছে, এই যে দেখো এক্সেল। তো আমি কিন্তু এখন এক্সেল লাগাতে পারবো না, তোমাদের তো এটা বলা হয়নি গাইস, আমি কিন্তু স্টান করি না, যার ফলে আমি এক্সেল ততটা লম্বা করার কোনো দরকার নেই। গাইস আজকে ভিডিওটিতে কিন্তু অনেকটাই কথাবার্তা আমার ভুল হতে পারে, তার জন্য আমি মাপ চেয়ে নিচ্ছি। তার কারণ হচ্ছে আমি কাজের ফাঁকে ফাঁকে ভিডিও বানাচ্ছি, এই জন্য ভয়েসে অনেকটাই সমস্যা হচ্ছে। অলরেডি তোমরা দেখতে পাচ্ছ গাইস এখন কিন্তু স্পোকগুলো খোলা হচ্ছে, তার কারণ হচ্ছে এগুলোও কিন্তু আমাকে চেঞ্জ করতে হবে। এই যে দেখো গাইস সবগুলো স্পোক কিন্তু খোলা শেষ, আর মাত্র কয়েকটা স্পোক বাকি রয়েছে, এগুলোও খোলা শেষ হয়ে গেছে। এই যে দেখো গাইস এটা কিন্তু আমার সাইকেলের রিম, আমি স্টিকারগুলো তুলে নিয়েছি, তার কারণ হচ্ছে আমার সাইকেলে যদি স্টিকার না লাগাই তাহলে কিন্তু অনেকটা বেমানান হয়ে যাবে। আজকে আমার গিয়ার সাইকেলের মধ্যে আমি যে নতুন হাবটি লাগাতে চলেছি এটি হচ্ছে ম্যাজিক বোজের গাব 1351 মডেলের একটি হাব, যার মার্কেট প্রাইস হচ্ছে যদি নতুন কিনতে যাও তাহলে কিন্তু প্রায় 5000 টাকার মতো লাগবে। আমি কিন্তু কি আর বলি, টাকা কম থাকার কারণে পুরাতন একটা হাব নিয়েছি, আমি জানি এটা অনেকটাই ভালো ছিল যার ফলে আমি কিনতে বাধ্য হয়েছি। এই যে দেখো গাইস অলরেডি কিন্তু আমার সাইকেলের হাবটি কিন্তু খোলা হয়েছে, এটা হচ্ছে আমার সাইকেলের পুরাতন হাব, এটা একটি স্টিলের হাব, কিন্তু এটাতে 32টা স্পোক ধরে বা হোল্ড বলতে চলে। এই যে এটা হচ্ছে ফ্রি হুইল আর রিম, এইটাই রিম কিন্তু আমি লাগাতে চলেছি। এগুলো হচ্ছে আমার সাইকেলের স্পোক, এগুলো লাগাবো না। তো আমি এখন যে লাগাবো সেটা হচ্ছে এই যে দেখো
অলরেডি অন্য একটা হাবের স্প্রোকগুলো খোলা আছে, মানে যেই সাইকেলের রিমটা আমি নিয়েছি সেই সাইকেলের রিম প্লাস ফর্ক কিন্তু আমি এক্সচেঞ্জ করব। এই সাইকেলের রিমের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এমআর মাহদি, মানে যার কাছ থেকে নিয়েছিলাম তার নাম ছিল মাহদি, এই জন্য কিন্তু এখানে মাহদি লেখা। এখন তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অলরেডি হাবের কাজ লাগানো শেষ হয়ে গেছে, এরপর রিমগুলো বোনা হচ্ছে। তো এখানে কত টাকা খরচ হয়েছে আমি তোমাদেরকে বলি। এখানে রিম বোনাটা হয়েছে প্রায় 250 টাকা চেয়েছে আমার কাছে, আমি 250 টাকাই দিয়েছি। দেখতে পাচ্ছ এখন কিন্তু স্প্রোকগুলো ভালোভাবে টাইট দেওয়া আছে। এগুলো কিন্তু যে কেউ কিন্তু পারবে না। তোমরা যদি একটা নর্মাল শপে বা দোকানে যাও, ওখানে কিন্তু মূলত অন্যান্য সাইকেল ঠিক করে, কিন্তু গিয়ার সাইকেলের যদি কাজ না জানে তাহলে কিন্তু কখনোই তোমরা ওখানে যাবে না, নাহলে কিন্তু অনেকটা লুজ হয়। স্প্রোক সবসময় চেষ্টা করা উচিত টাইট যেন থাকে, যদি একটু লুজ হয় তাহলে কিন্তু অনেকটাই সমস্যা, কিছুদিন পর পর অনেকটাই শব্দ করে। এছাড়াও এই ধরনের কাজগুলো অনেকটাই সময় লাগে। আমি 10:30টার সময় এখানে এসেছি, এখন প্রায় বাজে 12টা, অলরেডি কিন্তু অনেক সময় নষ্ট হয়েছে, তাই আমি আজকে কিন্তু সকাল সকাল এসেছি। এছাড়াও এই দোকানে প্রচুর পরিমাণ গিয়ার সাইকেল সার্ভিস করা হয়, অন্যান্য পার্টস লাগানো হয়। আমি যখন সাইকেলে ভিডিও বানাচ্ছিলাম দেখতেছিলাম যে এখানে এলাকার অনেকজন এসেছে, কিছু সাবস্ক্রাইবারও এসেছে। কেন ঘুরেন দাদা? গাইস তোমরা তো শুনতেই পারলা এই হাবের কী ধরনের সাউন্ড হচ্ছে, মোটামুটি অনেকটাই ভালো কোয়ালিটির সাউন্ড দিচ্ছে। তো এখন আমার সাইকেলের যে রিমটা রয়েছে এখানে কিন্তু RT56 রুটারগুলো লাগানো হচ্ছে। এখানে কিন্তু মাহদি ফ্রেন্ড আমাকে সাহায্য করতেছে, এই জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। গাইস এখানে অনেক বড় একটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে আমি কিন্তু এখানে পুরাতন একটা 250 টাকা দিয়ে ক্যাসেট নিয়েছিলাম 80 স্পিডের, কিন্তু এখানে বর্তমানে রয়েছে 7 স্পিড। তার মানে বুঝতে পারছো অলরেডি কিন্তু একটা মানে খুলে পড়েছে, কোথায় হারিয়ে গেছে তিনি কিন্তু জানে না, এই জন্য কোনোভাবে এটাকে লাগানো হচ্ছে। তবুও এটা ভালো পারফরমেন্স কিন্তু আমি একদমই পারবো না। গাইস আমি চাইলেই কিন্তু নতুন ক্যাসেট লাগাতে পারতাম, তবুও আমি লাগাইনি। তার কারণ হচ্ছে নতুন ক্যাসেট লাগালে সর্বপ্রথম আমাকে অরিজিনাল ক্যাসেট নিতে হতো, এখানে কিন্তু কোনো অরিজিনাল ক্যাসেট নেই, সব কিছু পার্টস কপি বললেই চলে। এছাড়াও গাইস অরিজিনাল যদি ক্যাসেট লাগাই তাহলে কিন্তু সামনে ক্রাঙ্ক সেট এবং কি চেনও চেঞ্জ করতে হবে, পিছনে ড্রিল আরও, মানে টোটালি প্রায় 3 থেকে 4 হাজার টাকা খরচ হবে যদি আমি ভালো মানে কিছু লাগাই। তো আমি এটা অবশ্যই লাগাবো, এখন আমার কাছে তত টাকা নেই, তাই আপাতত একটা পুরাতন ক্যাসেট নিয়ে চালিয়ে নেব কয়েক মাস। গাইস তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার সাইকেলের অনেক কাজ এগিয়ে গেছে। তো কি কি কাজ হয়ে গেলে, সর্বপ্রথম তোমরা দেখতে পাচ্ছ টায়ার টিউব লাগানো হয়েছে। এখন আমার সাইকেলের মধ্যে হাওয়া দেওয়ার পর কিন্তু সাইকেলে চাকাটাকে সেট আপ করা হচ্ছে। এই যে দেখো রোলিং আগের চেয়ে অনেকটাই বেড়েছে, মানে রোলিং বলতে চাকাটা কিন্তু অনেক স্পিডে ঘুরতেছে, কোনো সমস্যা হচ্ছে না। তো আমার সাইকেলে বর্তমান যে লকটা রয়েছে সেটা হচ্ছে কুইক রিলিজ অনেকে বলো না, সেটা হচ্ছে চাবি সিস্টেম। চাবি মানে যখন তখন আমি চাকাটা খুলতে পারবো, এটা কিন্তু অনেকটাই সুবিধা। এই হাবটা লাগানোর পর আমি দেখতে পারতেছি যে আমার সাইকেলের চাকাটা একদিকে বেশি সরে যাচ্ছে। এরপর তিনি বলল দাঁড়াও এটাকে আমি ঠিক করে দিচ্ছি। অনেকে ভুল করে যে এটা খুলে ফেলে, আমি জানি না, যারা স্টান করো তারা কিন্তু অবশ্যই খুলে ফেলতে পারো। আমি স্টান করি না, পেগ হুইলি এগুলো লাগাইনি, যার ফলে এটাকে লাগিয়েছি। অলরেডি আমার সাইকেলে কিন্তু সার্ভিসিং কাজ শেষ হয়ে গেছে এবং টুকটাক মডিফাই করেছি। আজকে টোটালি প্রায় 600 টাকার মতো খরচ হয়েছে, না সরি গাইস 700 টাকার মতো খরচ হয়েছে, আরও কিন্তু অনেক কিছু বাকি রয়েছে। গাইস সাইকেলের মধ্যে নতুন ক্যাসেট লাগানোর পর একটা সমস্যা রয়েছে, সেটা হচ্ছে 1 2 3 4 আমি শুধু 4টা গিয়ার ব্যবহার করতে পারছি। যখনই আমি 5 6 7-এ যাচ্ছি তখন কিন্তু চেনটা অনেকটা স্লিপ করতেছে। তার কারণ হচ্ছে এটা পুরাতন একটি ক্যাসেট, আমি শুধু 250 টাকা দিয়ে নিয়েছি। ভাই আপাতত কোনোভাবে চালিয়ে যাই, কয়েক মাস তো ইজিলি চালাতে পারবো না। এই যে দেখো গাইস নতুন হাব লাগানো শেষ, এখন তোমাদেরকে একটু সাউন্ড দেখিয়ে দেই যে কী ধরনের সাউন্ড আছে। চলো এখন কথা না বলে সাউন্ডটা শোনো। গাইস তোমরা তো শুনতেই পারছো এর কি ধরনের সাউন্ড, অনেকটাই বেশি সাউন্ড করতেছে। আমি এর জন্য কিন্তু দামি হাব লাগাইছি, তোমরা কিন্তু চাইলে লাগাতে পারো। যদি তোমরা কখনো হাব লাগাও সাইকেলে তাহলে কিন্তু অবশ্যই দামি হাব লাগানোর চেষ্টা করবে, যে সমস্ত হাবে সাউন্ড আসে মানে পাবলিক রিয়েকশন অনেকটাই ভালো আসে। এবং এর যে রোলিং, এই যে দেখো গাইস প্রায় 1.5 মিনিট প্লাস কিন্তু চাকাটা ঘুরবে, তবুও কিন্তু থামবে না, এটাই হচ্ছে রোলিং। তো গাইস এই তো ছিল ভিডিওটা, পরবর্তী ভিডিওটা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমি জানি ভিডিওটি অনেকটাই বাজে হয়েছে, কি আর করি ভাই।